গল্পের শুরুতে আমরা আমাদের গল্পের নায়িকা ছোট্ট ইউনকে দেখতে পাই, যেখানে ইউনের বাবা একটি ছোট রেস্টুরেন্টের মালিক ছিল আর ইউনের মা অনেক আগেই মারা গিয়েছিল, যার কারণে ইউন সবসময় নিজেকে অনেক একা ফিল করত। ঠিক এমনই একদিন হঠাৎ করে ইউন নিজের বাবার কাছে এসে বলে, বাবা, আমার একটা ছোট ভাই চাই। যেটা শুনে ইউনের বাবা তখন কনফিউজড হয়ে যায়, কারণ এখন উনি ইউনের জন্য কোথা থেকে ভাই এনে দেবে। ঠিক তখন প্রতিবেশী এক দাদি সেখানে এসে বলে, তোমাদের পাশের অ্যাপার্টমেন্টে এক নতুন পরিবার শিফট হতে চলেছে, হয়তো তুমি ওই পরিবারই তোমার জন্য কোনো ভাই পেয়ে যাবে। এই কথা শুনে তখন ইউন তো অনেক খুশি হয়ে যায়। এরপরে আমরা সেই নতুন পরিবারকে দেখতে পাই, যেখানে এই পরিবারে কিম নামের একটি বাচ্চা ছেলেকে তখন আমাদের দেখানো হয়। আর ঠিক তখনই ইউন কিমের কাছে চলে আসে এবং ইউনকে ভাই বলে ডাকতে শুরু করে, যেটা দেখে ইউনের বাবাও তখন তাদের নতুন প্রতিবেশীর সাথে পরিচিত হওয়ার চেষ্টা করে। তবে এখানে কিমের মা অনেক রুড ভাবে তার সাথে কথা বলে। এরপর রাতের বেলা আমরা কিমের বাবা মাকে দেখতে পাই, যারা কিনা তখন একে অপরের সাথে ঝগড়া করে যাচ্ছিল। আর এখান থেকে আমরা তখন জানতে পারি আসলে কিমের ছোট একটি বোনও ছিল, কিন্তু একদিন যখন কিম আর কিমের বোন বাড়িতে একা ছিল, তখন কোনো এক দুর্ঘটনার কারণে কিমের বোন মারা গিয়েছিল, যার কারণে এরপর থেকে কিমের বোনের মৃত্যুর জন্য কিমের মা কিমকেই দায়ী মনে করে। আর এই বিষয়টা নিয়েই মূলত কিমের বাবার সাথে কিমের মায়ের মধ্যে সবসময় ঝগড়া হয়। এই সব কিছু দেখে কিম তখন মন খারাপ করে বাইরে চলে আসে আর একা একা সিঁড়ির উপর বসে থাকে। ঠিক তখনই ইউন এবং ইউনের বাবা কিমকে একা বাইরে বসে থাকতে দেখে এবং কিমের কাছে গিয়ে তাকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু কিম তাদেরকে নিষেধ করে দেয়। যেটা দেখে ইউন যখন সেখানে এসে কিমের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, তখন কিম আগের বারের মতোই ইউনকে ইগনোর করে সেখান থেকে তখন চলে যায়। এরপর আমরা একটি মহিলাকে দেখতে পাই, যে কিনা নিজের ছোট ছেলে ক্যাং এর সাথে করে তখন ইউনের বাবার সাথে দেখা করতে চলে আসে। আর এখানে আমরা তখন জানতে পারি প্রতিবেশী সেই দাদি মূলত ক্যাং এর মায়ের সাথে ইউনের বাবার বিয়ে দেওয়ার জন্য দুই পরিবারের দেখা করানোর ব্যবস্থা করেছে। আসলে ক্যাং এর বাবা ক্যাং এর জন্মের আগে ক্যাং এর মাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু এদিকে ইউন একদমই চাচ্ছিল না ওর বাবা ক্যাং এর মাকে বিয়ে করুক। তাই ইউন তখন রেগে গিয়ে তার বাবাকে বলে, বাবা, আমার শুধু একটা ভাই চাই, কোনো নতুন মা চাই না। যেটা শুনে প্রতিবেশী দাদি তখন ইউনকে চুপ করানোর অনেক চেষ্টা করে এবং ইউনকে ক্যাং এর সাথে বাইরে পাঠিয়ে দেয়। বাহিরে এসে তখন ক্যাং ইউনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু ইউন ক্যাং এর সাথে তখন কোনো কথাই বলে না, বরং ওকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে শুরু করে। যেটা দেখে ক্যাংও তখন ইউনের পিছনে পিছনে যেতে শুরু করে। ঠিক তখনই ইউন দেখতে পায় পাড়ার কিছু দুষ্টু বাচ্চারা কিমকে খুব জ্বালাতন করছে। ইউন এটা দেখে তখন অনেক রেগে যায় আর সেই বাচ্চাগুলোর সাথে তখন মারামারি করতে শুরু করে। আর ক্যাংও এটা দেখে তখন ইউনকে সাহায্য করার জন্য ওই বাচ্চাগুলোর সাথে লড়াই করতে শুরু করে দেয়। কিম যখন দেখে ইউন ওর জন্য সবার সাথে লড়াই করছে, তখন কিমও এবার ইউনকে সাহায্য করার জন্য তখন ওই দুষ্টু বাচ্চাগুলোর সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু এর কিছুক্ষণ পরেই সেই বাচ্চার মা এসে ইউনের বাবার কাছে ইউনের নামে নালিশ করে, যেটা দেখে তখন ইউনের বাবা ইউনের হয়ে তার কাছে ক্ষমা চায়। এরপর সবাই মিলে ইউনের বাড়িতে একসাথে খাবার খেতে চলে আসে, যেখানে ইউন তখন ক্যাংকে একদমই সহ্য করতে পারছিল না, বরং অন্যদিকে ইউন কিমের সাথে অনেক খুশি মেজাজে ছিল। এমনকি সে ক্যাংয়ের থেকে খাবার নিয়ে কিমের প্লেটে দিয়ে দেয়। এইসব কিছু দেখেও ক্যাং তখন কিছু মনে করে না, বরং এর কিছুক্ষণ পর চলে যাওয়ার সময় ইউনকে মিষ্টি হেসে বিদায় জানায়। কিন্তু ইউনের মন তারপর ওর জন্য গলে না। এসব কিছু দেখে কিম তখন ইউনের মন ভালো করার জন্য ওর সাথে খেলতে শুরু করে। এটা দূর থেকে তখন কিমের মা দেখে ফেলে, আর কিমকে এতটা খুশি দেখে কিমের মা একদমই সহ্য করতে পারে না। এর কিছুদিন পর ক্যাং এর মা হঠাৎ করে ইউনের বাবার কাছে কল করে আর বলে, আমার জরুরি কিছু টাকার প্রয়োজন, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? আমি সময়ের মধ্যে তোমার টাকা ফেরত দিয়ে দেব। যেটা শুনে তখন ইউনের বাবা আর কোনো কিছুই না ভেবে ক্যাং এর মাকে টাকা দিতে তখন রাজি হয়ে যায়। এরপর ইউনের বাবা ক্যাং এর সাথে দেখা করতে চলে আসে। ক্যাং তখন নিজের আন্টির বাড়িতে ছিল, কারণ ক্যাং এর মা কোথায় যেন গিয়েছিল। তখন ইউনের বাবা দেখতে পায় এইটুকু ছোট একটা বাচ্চা নিজের খাবার নিজেই বানিয়ে খাচ্ছে, যেটা দেখে তখন ইউনের বাবার খুব খারাপ লাগে। তাই সে ক্যাংকে নিজের সাথে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়, যেটা দেখে ক্যাং এর আন্টিও এতে তখন এক কথাই রাজি হয়ে যায়। এরপর ইউনের বাবা ক্যাংকে যখন নিজের বাড়িতে নিয়ে আসে,
তখন ইউন ক্যাংকে এখানে দেখে মোটেই খুশি হয় না। অপরদিকে কিমের মা কিম এবং কিমের বাবাকে ছেড়ে চলে যাচ্ছিল, যেটা দেখে কিম নিজের মাকে তখন আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিমের মা কোনো কথা না শুনে সেখান থেকে তখনই চলে যায়। এর কিছুদিন পর আমরা তখন দেখতে পাই কিম এবং ক্যাং দুজনেই এখন ইউনের বাড়িতে থাকতে শুরু করেছে। আর এই কয়দিনে ক্যাং এবং ইউনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। এদিকে তখন কিমের বাবাও ইউনের বাবার ভালো বন্ধু হয়ে গিয়েছিল, আর তারা সবাই মিলে এখন একটা ছোট পরিবারও হয়ে গিয়েছিল। এভাবেই কিছু বছর পার হয়ে যায়। এখন কিম, ক্যাং এবং ইউন বড় হয়ে গিয়েছে। সবাই মিলে যখন একসাথে ব্রেকফাস্ট করছিল, তখন ইউন কিম এবং ক্যাংকে তখন বলে আমাদের এখন অ্যাডপশন পেপারে সাইন করে নেওয়া উচিত, যাতে আমরা তিনজন অফিসিয়ালি ভাই বোন হতে পারি। কিন্তু এদিকে ইউনের এই কথায় তখন কিম এবং ক্যাং একদমই পাত্তা দেয় না। ব্রেকফাস্ট শেষ করে এরপর তিনজন তখন একসাথে স্কুলে আসে, যেখানে কিম এবং ক্যাং হ্যান্ডসাম হওয়ার কারণে স্কুলে অনেক বেশি ফেমাস ছিল, যার কারণে সব মেয়েরা ইউনের হাতে সবসময় কিম এবং ক্যাং এর জন্য লাভ লেটার দিত এবং বিভিন্ন ধরনের উপহারও ধরিয়ে দিত, কারণ সবাই জানে ইউন কিম এবং ক্যাং এর বোন ছিল। স্কুল শেষে আমরা তখন দেখতে পাই এই তিনজন বড় হয়ে যাওয়ার পরও এখনো আগের মতোই, মানে ছোটবেলার মতো করে একে অপরের সাথে অনেক দুষ্টুমি আনন্দে মেতেছিল এবং একসাথে মিলে সবাই বাসার দিকে যাচ্ছিল। রাতের বেলা সবাই যখন একসাথে ডিনার করছিল, তখন কিমের দাদি কিমকে কল করে, যেটা দেখে কিম বিরক্তি নিয়ে তখন কলটি কেটে দেয়। কিন্তু পরে যখন দাদি আবারও কিমের বাবার কাছে কল করে, তখন এটা দেখে কিমের খুব মন খারাপ হয়ে যায়, যেটা ইউন এবং ক্যাং তখন বুঝতে পারে। আর দুজনে মিলে তখন কিমের মন ভালো করার জন্য লেগে পড়ে। এর পরের দিন স্কুলে টিচার কিমকে তার অফিসে ডেকে বলে, তুমি পড়ালেখায় অনেক ভালো, তাই তোমার সিওলের কোনো এক মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়া উচিত। যেটা শুনে তখন কিম টিচারকে নিষেধ করে দেয় আর বলে আমি অন্য কোনো মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়ে নেব। আসলে কিমের মা সিওলেই থাকে, আর এই কারণে কিম কোনো মতে সিওলে যেতে তখন রাজি হয় না। অন্যদিকে আমরা তখন ক্যাংকে দেখতে পাই, যে কিনা তখন বাস্কেটবল খেলছিল। আসলে ক্যাং অনেক ভালো বাস্কেটবল খেলতো, আর ক্যাং বাস্কেটবলের উপরেই নিজের ক্যারিয়ার গড়তে চাচ্ছিল। স্কুল শেষ করে ক্যাং যখন বাড়ির দিকে যাচ্ছিল, তখনই সেই আন্টির সাথে তার দেখা হয়ে যায়, যেই আন্টির কাছে ছোটবেলায় তার মা তাকে রেখে চলে গিয়েছিল। আমরা তখন এও জানতে পারি সেদিনের পর থেকে আজ পর্যন্ত ক্যাং এর মা কখনোই ক্যাং এর কোনো খোঁজ খবর নেয়নি, যার কারণে ক্যাং ছোট থেকে আজ পর্যন্ত ইউনের বাড়িতেই থাকছে। এর পরের দিন স্কুলে ইউনের সাথে কিছু স্টুডেন্টদের তখন লড়াই হয়ে যায়। ঠিক তখনই সেখানে কিম এবং ক্যাং চলে আসে। ওরা ইউনের পক্ষ নিয়ে তখন কথা বলে, যেটা দেখে ইউন তখন অনেক খুশি হয়ে যায়। এরপর ওই স্কুলে আমরা তখন একটি লোককে আসতে দেখি, যে কিনা তখন সোজা ক্যাং এর সাথে দেখা করতে চলে আসে। লোকটি ক্যাংকে বলে আমি তোমার আসল বাবা, যেটা শুনে ক্যাং তখন পুরো শকড হয়ে যায়। অপরদিকে আমরা তখন ইউনকে দেখতে পাই, তখন ইউনের বেস্ট ফ্রেন্ড যার নাম ছিল পার্ক, সে এসে তখন ওকে একটি লাভ লেটার দেয়, যেটা কিনা কোনো এক ছেলে ইউনকে দিয়েছে। ইউন এই লাভ লেটার পেয়ে অনেক খুশি হয়ে যায়, কারণ এই প্রথমবার কোনো ছেলে ওকে লাভ লেটার দিয়েছে। এরপর ইউন এবং পার্ক মিলে অনেক খোঁজ করার চেষ্টা করে যে এই লাভ লেটার কোন ছেলে দিয়েছে, কিন্তু অনেক খোঁজার পরও ওরা ওই ছেলেটিকে তখন খুঁজে পায় না। অন্যদিকে ক্যাং তখন কিমকে সাথে নিয়ে নিজের আন্টির সাথে দেখা করতে চলে আসে। তখন ক্যাং এখানে আন্টির থেকে নিজের বাবার সম্পর্কে জানতে চায়, যেটা শুনে আন্টি তখন ক্যাংকে বলে যখন তোমার মা প্রেগন্যান্ট ছিল তখনই তোমার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল, সে মোটেই একজন ভালো মানুষ না। এটা জানতে পেরে ক্যাং এর মন তখন অনেক খারাপ হয়ে যায়। কিম তখন ওকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করে। তখন ক্যাং কিমকে বলে এই বিষয়ে ইউন আর ইউনের বাবাকে জানানোর একদম প্রয়োজন নেই, কারণ আমি চাই না আমার জন্য তারা শুধু শুধু চিন্তা করুক। আর কিমও এ কথায় তখন রাজি হয়ে যায় এবং দুজনে কাউকে কিছু না জানিয়ে বরং ক্যাং এর বাবার সাথে তখন দেখা করতে যায়। ক্যাং এর বাবা তখন বলে তোমার মাকে ছেড়ে যাওয়ার পর আমি একজন বড়লোক মহিলাকে বিয়ে করেছিলাম, তবে অনেক চেষ্টা করার পরেও আমাদের আর কোনো সন্তান হয়নি, যার কারণে তোমার সৎ মায়ের যে এত এত সম্পত্তি আছে সে সবকিছুই তার রিলেটিভদের ভাগে চলে যাবে। তাই আমি তোমাকে নিতে এসেছি যাতে সম্পত্তিগুলো তোমার নামে হয়ে যায়। এইসব শুনে ক্যাং তখন বুঝে যায় ওর বাবা শুধু সম্পত্তি পাওয়ার লোভে ওর কাছে ফিরে এসেছে, যার কারণে ক্যাং অনেক রেগে যায় এবং নিজের বাবাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে। অপরদিকে
অন্যদিকে আমরা তখন কিমের মাকে দেখতে পাই যে কিনা দ্বিতীয় বিয়ে করে নিয়েছে এবং এখন এই সংসারে তার একটা ছোট মেয়েও আছে যার নাম সিহু। এরপর আমরা ইউনকে দেখতে পাই যে সে লাভ লেটারের বিষয়ে তখন কিমকে জানিয়ে দিয়েছিল, কিন্তু কিম এটা শুনে তখন অনেক জেলাস ফিল করে, কারণ কিম মনে মনে ইউনকে পছন্দ করতে শুরু করেছিল। এরপরের দিন ওরা সবাই মিলে যখন স্কুলে যাচ্ছিল তখন পার্ক এসে ইউনকে বলে, বান্ধবী যে ছেলে তোমাকে লাভ লেটার দিয়েছিল তাকে আমি খুঁজে পেয়ে গেছি। যেটা শুনে ইউন আর দেরি না করে তখন সেই ছেলেটির সাথে দেখা করতে চলে আসে। এদিকে ওই ছেলেটির নাম ছিল লি। লি ইউনকে তখন বলে, আমরা কি একসাথে ডেটে যেতে পারি? যেটা শুনে ইউন তখন খুশি হয়ে বলে, হ্যাঁ আমরা যেতে পারি। দূর থেকে ক্যাং এবং পার্ক এসব দেখে খুব খুশি হয়ে যায়, কিন্তু এদিকে কিম এসব দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল। এরপর ইউন লি এর সাথে ডেটে চলে আসে, কিন্তু এ সময় লি ভুল করে ইউনের সামনে ইউনের পরিবার তুলে কথা বলে ফেলে, যেটা ইউনের একদমই তখন ভালো লাগে না। তাই ইউন রাগ করে তখন সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিনই স্কুলে এসে লি ইউনের কাছে চলে আসে এবং ইউনের কাছে তখন কালকের বিষয়টা নিয়ে ক্ষমা চায়। এতে ইউনও তখন লিকে ক্ষমা করে দেয়। এরপর ইউন যখন কিমের সাথে স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন কিমের মা সেখানে চলে আসে। কিম নিজের মাকে এতদিন পর দেখে তখন অবাক হয়ে যায়। তখন কিমের মা কিমকে একটা ছোট রেস্টুরেন্টে নিয়ে আসে তার সাথে কথা বলার জন্য। তখন কিম বলে, এই 10 বছরে আপনি একবার আমার খোঁজ নেননি, তাহলে আজ এমন কি হলো যে দেখা করতে চলে এলেন? যেটা শুনে কিমের মা তখন বলে, আমি একটি কাজের জন্য ফ্যামিলি সহ এই শহরে এসেছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একবার না হয় দেখা করেই যাই। বাইরে থেকে ইউন এবং ক্যাং দাঁড়িয়ে তখন এই সবকিছু দেখছিল এবং শুনছিল। এদিকে কিমের মা তখন কিমকে বলে, আমি তোমাকে তোমার স্টেপ সিস্টারের সাথে দেখা করাতে চাই, আর তুমি যদি তার সাথে দেখা করো তাহলে আমি তোমাকে তোমার ছোট বোনের মৃত্যুর জন্য ক্ষমা করে দেব। ঠিক এটা শুনে তখন কিম বুঝতে পারে ওর মা এখনো ওকে ওর ছোট বোনের মৃত্যুর জন্য দায়ী মনে করে, যার কারণে কিম নিজের মায়ের উপর অভিমান করে সেখান থেকে তখন চলে আসে। কিন্তু এদিকে কিম অনেকটা ভেতর থেকে তখন ভেঙে পড়েছিল। এইসব দেখে ইউন তখন কিমের কাছে চলে আসে এবং কিমকে সান্ত্বনা দিয়ে নিজের সাথে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়, যার কারণে কিমেরও তখন এটাতে তখন একটু হালকা ফিল হয়। অপরদিকে কিমের মা তখন কিমের বাবার সাথে দেখা করতে চলে আসে, কিন্তু এখানে দুজনের মধ্যে কিমকে নিয়ে আবারও তখন ঝগড়া শুরু হয়ে যায়, যার কারণে এরপরে কিমের মা নিজের মেয়েকে সাথে করে আবারও কিমের সাথে দেখা করতে চলে আসে। যেটা দেখে কিম তাকে ইগনোর করার তখন চেষ্টা করে, কিন্তু কিমের স্টেপ সিস্টার সুহি তখন কিমকে ভাইয়া বলে ডাকে, যেটা দেখে এবার কিমও নিজের মায়ের সাথে কথা বলার জন্য তখন রাজি হয়ে যায়। কিমের মা তখন কিমকে বলে, আমি চাই যে তুমি আবারও আমার সাথে এসে থাকো, যতই হোক তুমি তো আমারই ছেলে। এদিকে ক্যান বাইরে থেকে তখন এই সবকিছু দেখছিল। এসব দেখেই তখন ক্যাংয়ের নিজের মায়ের কথা মনে পড়ে যায়। ওদিকে কিম মুখের উপর নিজের মাকে তখন নিষেধ করে দিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। ক্যাং এটা দেখে কিমকে তখন বোঝানোর চেষ্টা করে আর বলে, তোমার উচিত তোমার মায়ের কাছেই ফিরে যাওয়া। এটা শুনে কিম আরো রেগে যায় এবং ক্যাংকে ওর মাকে নিয়ে কথা শুনিয়ে দেয়, যেটা শুনে এবার ক্যাং এতে তখন অনেক রেগে যায় আর কিমকে ঘুষি মেরে দেয়, কারণ ক্যাং নিজের মাকে অনেক ভালোবাসতো। ঠিক তখনই সেখানে ইয়ন চলে আসে এবং দুজনকে ঝগড়া করা থেকে আটকায়। এরপর রাতে যখন সবাই একসাথে ডিনার করছিল তখনও কিম এবং ক্যাং একে অপরের উপর খুব রেগেছিল, তখন যেটা ইয়ন বুঝতে পারে। তাই ইয়ন তখন ওদের দুজনের মধ্যে সবকিছু ঠিক করার অনেক চেষ্টা করে, কিন্তু ইয়নের প্রত্যেকটা প্ল্যানই তখন ফেল হয়ে যায়। এরই মধ্যে ইয়ন নিজেই অনেকটা অসুস্থ হয়ে পড়ে। কিম এবং ক্যাং যখন বুঝতে পারে ওদের দুজনের ঝগড়া করার কারণে ইয়নের শরীর আরো খারাপ হচ্ছে, তখন ওরা উপায় না পেয়ে নিজেদের মধ্যে ঝামেলা সব ঠিক করে ফেলে। এরপর আমরা ইউনের বাবাকে দেখতে পাই, যে কিনা তখন নিজের রেস্টুরেন্টে কাজ করছিল। তখনই সেখানে ক্যাং এর মা চলে আসে। এতদিন পর ক্যাং এর মাকে এখানে দেখে ইউনের বাবা তখন অনেক অবাক হয়ে যায়। তখন ক্যাং এর মা এখানে ইউনের বাবাকে সে টাকাগুলো ফেরত দেয়, যেগুলো একসময় সে ইউনের বাবার থেকে ধার নিয়েছিল। তখন ক্যাং এর মা বলে, আমি যে এখানে এসেছি এই বিষয়ে ক্যাং যেন কিছু জানতে না পারে। যেটা শুনে ইউনের বাবা তখন বলে, ক্যাং অনেকদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছে, তাই তোমার একবার হলেও ওর সাথে গিয়ে দেখা করা উচিত। কিন্তু ক্যাং এর মা এতে নিষেধ করে, কারণ কোনো একটি কারণে সে ক্যাং এর সাথে দেখা করতে পারবে না। ঠিক এটা বলে ক্যাং এর মা সেখান থেকে তখন চলে যায়। পরের দিন সুহি কিমের সাথে দেখা করতে তখন একাই চলে আসে।
কিছুক্ষণ পর কিমের মা এটা জানতে পেরে রেগে সেখানে সুইকে নিতে আসে এবং কিমের মা এটার জন্য কিমকে তখন কথা শোনাতে শুরু করে আর সাথে আবারও কিমকে ওর বোনের মৃত্যুর জন্য দায়ী করতে শুরু করে। কিমের বাবা তখন কিমের মাকে সেখান থেকে নিয়ে বাইরে চলে আসে। কিমের বাবা তখন বলে, তোমার খুশির জন্য আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম, তাহলে তারপরও কেন তুমি কিমকে সাথে থাকতে দিচ্ছ না? এটা নিয়েই তখন তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। এসব কিছু কিম তখন লুকিয়ে শুনছিল। সবকিছু শুনে কিম অনেকটা ভেঙে পড়ে, কিন্তু ইয়ন এবং ক্যান মিলে কিমের মন ভালো করার জন্য অনেক চেষ্টা করে। ফাইনালি এখানে কিমের মন তখন একটু ভালো হয়ে যায়। এরপর আমরা কিমের বাবা এবং ইউনের বাবাকে কথা বলতে দেখতে পাই। ইউনের বাবা তখন বলে, ক্যাং এর মা কাল টাকা ফেরত দিতে এসেছিল, কিন্তু ক্যাং এর সাথে দেখা না করেই চলে গিয়েছে। আর এসব কিছু বাইরে থেকে তখন ক্যাং শুনে ফেলে। ক্যাং এতে অনেক কষ্ট পেয়ে কান্না করে ফেলে। রাতের বেলা কিম এবং ইয়ন যখন বাড়ি ফেরে তখন ওরা ক্যাংকে মন খারাপ করে বসে থাকতে দেখে। ক্যাং তখন নিজের মায়ের বিষয়ে কিম এবং ইয়নকে সবকিছু জানায়। এতে কিম এবং ইয়নের তখন ক্যাং এর জন্য অনেক খারাপ লাগে। অন্যদিকে ইউনের বাবা কিমের বাবার থেকে জানতে পারে কিমের মা সিওলে ফিরে গিয়েছে, যার কারণে কিমের বাবা অনেক খুশি ছিল যে এবার কিম একটু শান্তিতে থাকতে পারবে। এদিকে ক্যাং পার্কের সাথে তখন দেখা করে এবং বলে, আমার মা ফিরে এসেছিল কিন্তু আমার সাথে দেখা করেনি। এতে পার্কেরও ক্যাং এর জন্য খারাপ লাগে। তখন পার্ক ক্যাংকে সাহস যোগায় আর এখানে আমরা জানতে পারি যে পার্ক সিক্রেটলি ক্যাংকে লাইক করে, যে বিষয়ে আমাদের ক্যাং কিছুই জানে না। পরের দিন ক্যাং এর একটি বাস্কেটবল ম্যাচ ছিল। ক্যাং খুব সহজেই ম্যাচটা তখন জিতে যায়। তখন দর্শকদের মধ্যে আমরা ক্যাং এর বাবাকেও দেখতে পাই, যে ক্যাংকে জিততে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর ক্যাং এর বাবা ইউনের বাবার সাথে দেখা করতে চলে আসে। ক্যাং এর বাবা তখন বলে, ক্যাং অনেক ভালো বাস্কেটবল খেলতে পারে, কিন্তু এখান থেকে ক্যাং নিজের ক্যারিয়ার করতে পারবে না, তাই আমি ওকে আমেরিকা নিয়ে যেতে চাই। আপনি ক্যাংকে আমার সাথে যেতে দিন। ইউনের বাবা তখন রেগে গিয়ে বলে, ক্যাংকে আমি ছোটবেলা থেকে নিজের ছেলের মতো করেই বড় করেছি, আমি চাইলে নিজেই ক্যাংকে আমেরিকা পাঠাতে পারবো, আপনার সাহায্যের আমার কোনো দরকার নেই। ক্যাং এর বাবা তখন এতে মজা নিতে শুরু করে, কারণ ইউনের বাবা আর্থিকভাবে এতটাও সচ্ছল ছিল না যে ক্যাংকে সে বিদেশে পাঠাতে পারবে। কিন্তু তখনই সেখানে কিমের বাবা চলে আসে এবং ক্যাং এর বাবার উপর রাগ দেখিয়ে তখন তাকে সেখান থেকে বের করে দেয়। তারপরও ক্যাং এর বাবা ক্যাং এর সাথে দেখা করে এবং বলে, তোমার উচিত আমার সাথে আমেরিকা গিয়ে নিজের ক্যারিয়ার গড়া। কিন্তু ক্যাং নিজের বাবাকে নিষেধ করে দিয়ে চলে যায়। তবে ক্যাং আমেরিকা যাওয়ার বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে, কারণ ক্যাং এর মনে হচ্ছিল ও দিন দিন ইউনের বাবার উপর বোঝা হয়ে যাচ্ছে। এদিকে কিম তখন জানতে পারে ওর মায়ের কার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে এবং অ্যাক্সিডেন্টে কিমের মায়ের বর্তমান স্বামী মারা গিয়েছে। কিম এবং কিমের বাবা তখন হসপিটালে কিমের মাকে দেখতে আসে, যেখানে অ্যাক্সিডেন্টের কারণে কিমের মা এর দুই পাই প্যারালাইজড হয়ে গিয়েছিল, যার কারণে সে পাগলের মতো চিল্লাতে শুরু করে। তখন কিম সেখানে এসে নিজের মাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কিমের মা তখন উল্টো কিমের উপর চিল্লাতে শুরু করে এবং সবকিছুর জন্য আবারও সে কিমকেই দায়ী করতে থাকে, যেটাতে কিম তখন অনেক কষ্ট পায়। অন্যদিকে ক্যাং এর আমেরিকা যাওয়ার টাকা জোগাড় করতে ইউনের বাবা ওভারটাইম কাজ করছিল, কিন্তু অতিরিক্ত কাজ করার জন্য ইউনের বাবা তখন অনেক অসুস্থ হয়ে পড়ে, যেটা দেখে তখন ক্যাং মনে করে এসব কিছু ওর জন্যই হচ্ছে। এরপর ক্যাং অনেক ভাবার পর তখন ইউনের বাবাকে গিয়ে বলে, আমি ঠিক করেছি আমি বাবার সাথে আমেরিকা চলে যাব, কারণ আমি চাই না আমার জন্য আপনি এতটা কষ্ট করুন। ইউনের বাবা তখন বলে, আমি তোমার আমেরিকা যাওয়ার জন্য যে করেই হোক টাকা জোগাড় করে ফেলবো, তুমি এসব নিয়ে চিন্তা করো না। কিন্তু ক্যাং তখন এতে নিষেধ করে দেয়, কারণ ক্যাং চায় না ইউনের বাবা ওর জন্য এত কষ্ট করুক। ক্যাং তখন ইউনের বাবাকে কথা দেয়, আমি যখন আমেরিকা থেকে ফেরত চলে আসব তখন আপনার অনেক খেয়াল রাখবো, ঠিক সেভাবে যেভাবে আপনি ছোট থেকে আমার খেয়াল রেখেছেন। আর এখানেই এর প্রথম পর্ব শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্টে অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।